এই জন্য তারা চেতনা হারিয়ে ফেলছে, অচেতন হয়ে গেছে, ভালো মন্দ নির্ণয় করতে পারে না, এতটাই নেশাগ্রস্ত হয়ে গেছে। সময় মতো নেশার টাকা না পাইলে, নেশা সেবন করতে না পারলে দেখা যায় আপন পিতামাতাকে হত্যা করে ফেলে, ঠিক। ভাই বেড়াদারকে হত্যা করে ফেলে। সামাজিক অবক্ষয় এতটাই অবনতি হয়েছে যে সামাজিক অবক্ষয়ের একটি অন্যতম মাধ্যম, হ্যাঁ, এই সর্বনাশা মাদক। এজন্য মাদক থেকে আমাদেরকে রক্ষা করতে হলে আমাদের নিজেদের সচেতন হতে হবে, ধর্মীয় মূল্যবোধ তৈরি করতে হবে এবং পাশাপাশি তাদেরকে কিভাবে সচেতন করা যায়, ওই জিনিস থেকে, নেশাগ্রস্ততা থেকে বাঁচানো যায়, সেক্ষেত্রে পারিবারিকভাবে অনেক কঠোর অবস্থানে যেতে হবে। তাদেরকে আমাদের সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, এই খবরটা অবশ্যই রাখতে হবে। কয়টা পর্যন্ত তারা অবস্থান করছে, কার সাথে মিশছে, এগুলো খেয়াল রাখা এটা পারিবারিকভাবে অবশ্যই জরুরি হয়ে পড়ছে। কিন্তু দেখা যায় আমরা এই অবস্থাগুলো পর্যবেক্ষণ করি না। নিজেদের সন্তানরা এখন কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কিভাবে চলছে, সেই পদক্ষেপ, সেই হিসাব আমরা নেই না। এই জন্য এই মাদক থেকে রক্ষার জন্য অবশ্যই জরুরি বিষয় হলো ধর্মীয় মূল্যবোধ তৈরি করা, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা, আল্লাহর ভয় অন্তরে পয়দা করা। তাহলে আমরা এই সর্বনাশা মাদক থেকে বাঁচতে পারবো এবং মাদক থেকে যদি বাঁচতে পারি, আশা করি আমাদের সমাজ বিনির্মাণে যথেষ্ট ভূমিকা রাখবে। এই সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, সকল মানুষ শৃঙ্খলবদ্ধ থাকতে হবে, অস্থিরতা থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই সর্বনাশা মাদক থেকে বাঁচার জন্য আমাদের যার যার জায়গায় থেকে সঠিক পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আজকের এই